রাশিতার নাম, রাশিতার নাম। আরে দাঁড়া, যা শেষবারের মতন মাকে দেখে আয়। রাশি দিদি, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই যা চাইছিস তাই পাবি। জানি না রাধা মাধবের মনে কি আছে, তবে আবার ভাগ্য আমাকে সেই গোবিন্দপুরেই নিয়ে যাচ্ছে। এখানেই তো তিসি মেয়েটাকে আমি বিপদের মধ্যে ফেলে রেখে চলে গেছিলাম, আবার এখানেই হয়তো আমি খুঁজে পাবো আমার হারিয়ে যাওয়া অপুকে। আচ্ছা রাশি দিদি, এই গোবিন্দপুর গ্রামে আমরা আমাদের অপুকে কোথায় খুঁজবো? আর তাছাড়া 7-7টা বছর তো কম দিন নয়, আর ও কোথায় কিভাবে কার কাছে আছে আমরা জানবোই বা কিভাবে? সেদিন রাতে এক মহিলা, সম্ভবত ফুলওয়ালি হবে, নিজের কোলে আপনার মেয়েকে তুলে নিয়েছিলাম। মিলি, আমার কাছে একটা ক্লু আছে, আর এটা দিয়ে আমরা ওখানে যে কজন ফুলওয়ালি আছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করব। আমি নিশ্চিত, আমার মন বলছে অপুর খোঁজ কেউ না কেউ ঠিক দিতে পারবে। আমার মাকে তুমি ভালো করে দাও রাধা মাধব, আমি আমার মায়ের সব কথা শুনবো, আমি মায়ের কথা অমান্য করব না। মাকে শুধু সুস্থ করে দাও তুমি, মা যেন আর কষ্ট না পায়। আমি আসছি মা, তোমার তিসি তোমার কাছে আসছে মা। কাঁদে না তিসি, তুমি গেলেই দেখবে তোমার মা একদম সুস্থ হয়ে গেছে। মেয়েটা খুব ভালো, খুব সরল ঠাকুর, ওর প্রার্থনা তুমি শুনো, ও যেন ওর মাকে দেখতে পায় ঠাকুর, একবারের জন্য অন্তত যেন দেখতে পায়। আমাদের অপু বেঁচে আছে উজ্জ্বল, আমি ওকে ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। কোথাও যাওয়া হবে না আপনার, আপনি বলে যাচ্ছেন মোহর আপনি আমার সেক্রেটারি, বিভিন্ন অফিসিয়াল প্রয়োজনে আমার আপনাকে দরকার হয়। তাই কি আপনি শুধুমাত্র আপনার কাজের জন্য আমাকে এই বাড়িতে আটকে রাখতে চাইছেন? যদি তাই হয় তাহলে আমি আপনার কাজটা বাইরের যে কোনো জায়গা থেকে করে দিতে পারি, তাই না? মোহর, আজ থেকে 7 বছর আগে আমি অপরাজিতাকে হারিয়েছিলাম। বাবা ডাকটা একমাত্র আমি পিকুর মুখ থেকে শুনতে পাই। রিকোয়েস্ট করছি, প্লিজ ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না, প্লিজ। আমি পাপাকে ছেড়ে কোথাও যাব না, তুমি মমকে বলো। আমি চাই যে পিকু এখানেই থাকুক। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের এখানে থাকা নিয়ে কোনো রকম কোনো অসম্মান হবে না। দেখুন, আপনি পিকুর মা, আমি রিকোয়েস্ট করবো যে আপনি পিকুকে নিয়ে এখান থেকে কোথাও যাবেন না, প্লিজ। আপনি এখানে থাকলে রাদার আমার সুবিধা হবে। চলো আমরা উপরে যাই। তাহলে তুমি এই ঘোড়ার কথাটা আপনি বললে না, তো ঘোড়াটা আলটিমেটলি করলোটা কি আমাকে বলো। এইটাই তো চেয়েছিলাম আমি উজ্জ্বল। এবার আমিও দেখব তোমার আর আমার মাঝখানে কে বাধা হয়ে দাঁড়ায়। মা, ও মা, আমি এসেছি মা। আচ্ছা, আমার মা কোন ঘরে আছে? তোমার মা? তিনি কে? সবাই যে বললো আমার মা এখানে আছে, বলো না আমার মা কোন ঘরে আছে? আমার মার শরীরটা খুব খারাপ। তিসি, আমি জিজ্ঞাসা করছি, বলছি এখানে ফুলালি বলে কেউ অ্যাডমিট হয়েছেন? মেয়েটি ওনাকেই খুঁজছে, আপনি যদি বলেন। ওই ঘরে। ও তিসি কোথায়? মা,
তুই এসেছিস না? আমার কাছে এসেছিস? আমি এসেছি মা, আমি এসেছি। তোমার কিচ্ছু হবে না মা, তুমি একদম কেঁদো না, আমি এসে গেছি, তুমি সেরে উঠবে। তিশি, তোকে দেখতে বড় ইচ্ছে করছিল মা। তুই এসে গেছিস, এবার এবার আর কোনো কষ্ট নাই, এবার শান্তিতে মরতে পারবো। দেখ এসব কথা কিন্তু বলবে না আর কখনো। তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না তোমায়। তুমি একদম সেরে উঠবে, ভালো হয়ে উঠবে তুমি। ওর মাকে দেখতে গেছে। শোনো, তোমাদের এই দেখা টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলো, আমার সময় নেই। মানে কি? মা কি বলে দিয়েছিল মনে নেই? আমি কি এখানে থাকতে এসেছি নাকি? আপনি এভাবে কেন কথা বলছেন? ওর মা অসুস্থ, আর তাছাড়া এভাবে এসেই কি চলে যাওয়া যায় নাকি? তো কি করবে? হ্যাঁ, কাজ বাজ ছেড়ে দিয়ে এখানে ঘাটি কেটে বসে থাকবে? যত সব অজুহাত। এই শোনো, আমার অত সময় নেই, আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমি মেয়েটাকে টানতে টানতে নিয়ে যেতে পারবো না। তুমি পারবে না, আমি পারবো। বেয়াদব মেয়ে, এখানে এসে সাপের 5 পা দেখবে, সেটা তো হতে পারে না। বৌদি আমাকে চোখে চোখে রাখতে বলেছে। আপনার যা মন চায় আপনি করতে পারেন। আমি তিশির মার কাছে যাচ্ছি। যাও, কিন্তু আমি গাড়ির সামনে অপেক্ষা করছি, কথাটা মনে থাকে যেন। ওষুধটা খেয়ে নিন। মা, ওষুধটা খেয়ে নাও, তুমি ভালো হয়ে যাবে। তুই এসে গেছিস, এবার আমি সত্যি ভালো হয়ে যাব। সব সব কষ্ট এবার শেষ হয়ে যাবে। দিদিমণি, আপনি আপনি এসেছেন? ওনাকে একটু বোঝান না, মেয়েকে দেখে ওষুধ খাচ্ছে না। ওষুধটা খেয়ে নিন, মেয়ে তো চলেই এসেছে। শুনুন, বলছি ওনার এখন কিরকম অবস্থা? আপনি কি ওনার আত্মীয়া? হ্যাঁ, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তো? সরি ম্যাডাম, ডাক্তাররাও একদম হাল ছেড়ে দিয়েছেন, আর ওনার হাতে বেশি সময়ও নেই। আমরা ওনাকে সাময়িক রিলিফ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। সে তো অনেকদিন আগেকার কথা। তবে আপনারা একবার বাজারের দিকটা গিয়ে খোঁজ করতে পারেন। বাজারে খোঁজ নিয়েছে, কিন্তু ওখানে তো কেউ কিচ্ছু বলতে পারছে না। আসলে এই গ্রামের সব ফুল এখন এই গোপাল আর তার ভাইরাই বিক্রি করে। তবে আরেকজন ছিল। আরেকজন ছিল? কে সে? ফুলওয়ালি। ফুলওয়ালি? রোজ রোজ দিদিমণি মালিকের কাছে গালাগালি শুনতে হয় এই ফুল চুরি নিয়ে। ফুল চুরি কেন বলছো? ও তো বললো যে ওর মায়ের জন্য। ওই জন্য এই ব্যাপারটা ফুলওয়ালিকে জানাতে হবে এবং বলতে হবে যে রোজ রোজ এগুলো আমরা সহ্য করবো না। চলো তো আমরা ফুলওয়ালিকে গিয়ে জানাই। ফুলওয়ালি অসুস্থ হবার পর থেকে তিশি ফুল বেচত, কিন্তু আপনি তো জানেন তিশি এখন এই গ্রামে থাকে না। আমাকে এক্ষুনি একবার ওই ফুলওয়ালির সাথে দেখা করতে হবে, এক্ষুনি। তুমি একদম ভালো হয়ে যাবে, রাধা মাধব তুমি একদম সুস্থ করে দিবে। দেখো
তিসি, আমার সময় ফুরিয়ে এসছে রে মা। তুই আমার কথা শোন, সংসারের সবাইকে নিয়ে সুন্দর করে সংসার করবি। না, আমি এখানেই থাকবো, তোমার ছেড়ে আমি কোথাও যাব না। মা তুমি এখন অসুস্থ, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। এই ছোট্ট মেয়েটাকে কি করে বলবো যে ওর মায়ের কাছে আর বেশি সময় নেই? এত ছোট বয়সে মেয়েটা ওর মাকে কেন হারাবে ঠাকুর? কোন অপরাধে? আমি তোমার কাছে থাকবো মা, তুমি এখন অসুস্থ। ওই দেখা হয়েছে, চল চল চল, এবার চল, যেতে হবে। না কাকামণি, মায়ের শরীরটা ভালো নেই, আমাকে মায়ের কাছে থাকতে হবে। মানে এবার নতুন নাটক? চল চল চল। মাকে ছেড়ে আমি কি করে যাব? এই মাকে দেখতে চেয়েছিলিস, নিয়ে এসছি, এবার চল চল। না মা, আপনি রাগারাগি করবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। যা ভালো করে বুঝিয়ে বলো। এই অজিত কর্মকারের কথার খেলাফ হলে কিন্তু কান ধরে হিড়ি করে টানতে টানতে নিয়ে যাবো। আমি দাদাকে কথা দিয়েছি আজই ফিরবো। যাও। না মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। কি? এই কি বললে? আমি বললাম তো আমি সামলাচ্ছি। দেখছেন না ওর মা অসুস্থ, কেন এরকম করছে? মা আমি তোমার ছেড়ে কোথাও যাব না। আমার কথা শোন মা গো, ওটা যে তোর শ্বশুর বাড়ি মা, ওখানে যে তোমায় যেতেই হবে। কিন্তু তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাব? আমি যাব না। পাগলি মেয়ে, বিয়ে হয়ে গেছে না আমার দিদি, এখন শ্বশুর বাড়ির সবাই হচ্ছে আপনজন, ওদের সবাইকে নিয়ে সুখে সংসার করতে হবে। বিয়ের সময় কি বলেছিলাম ভুলে গেছিস? শুনতিসি, তুই যদি ভালো থাকি, সবাইকে নিয়ে সুখী থাকি, তাহলে আমি যেখানেই থাকবো ভালো থাকবে। এই শুনুন, কি হচ্ছে সব? তাড়াতাড়ি বাচ্চাটাকে সরানো ভালো। জান। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি যা বলবে আমি তাই করব। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, একেবারে ভালো হয়ে যাও। তুমি চিন্তা করো না পিসি, তোমার মাকে সারিয়ে তোলার জন্যই তো আমরা এখানে নিয়ে এসেছি। দেখবে তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। তুমি ঠিক বলছো তো দিদি? যাবেই তো, কিন্তু তুমি তো এখন মায়ের কাছে থাকতে পারবে না। তুমি এখন বাড়ি যাও, আবার পরে এসো দেখা করতে। না গো দিদি, আমি চলে গেলে মা কিচ্ছু খাবে না, ওষুধও খাবে না। আমি এখানেই থাকবো। এখানে বেশিক্ষণ থাকা যে আমার জন্য নিরাপদ নয়, সেটা ওরা কেউ বুঝবে না। ওই দিদিমণিকে খুন করার পর এই গ্রামে থেকে নিজের বিপদ বাড়াতে আমি চাই না। দাদা বারবার করে আমাকে সাবধান করে দিয়েছিল। এই গেল, অনেক মাত্রার মধ্যে গেছি তোর। চল চল এক্ষুনি চল। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, আমি মায়ের কাছেই থাকবো। যাবি না মানে? চল। আচ্ছা কি হচ্ছে? আমি তো বললাম যে যাও বাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। না মা, মা, মা আমি তোমার কাছে থাকবো। মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমি তোমার কাছে থাকবো। মা, আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আমি কিছু জরুরি কথা আপনাকে বলতে হবে দিদিমণি। আমার আর সময় নেই। আমার কথা শুনুন, কিছু কথা আপনাকে বলতেই হবে আমায়। কি হবে এখন? উনি তো বাড়িতেই নেই, এখানে তো তালা ঝুলছে। কিন্তু উনি কোথায় যেতে পারেন?
আমার ওনার সাথে দেখা করাটা খুব দরকার। একমাত্র উনি বলতে পারেন আমার অপু কোথায় আছে। আচ্ছা, কাউকে যে কিছু জিজ্ঞেস করবো, আশেপাশে তো কাউকেই দেখছি না। আচ্ছা শোন না, আমি একবার এগিয়ে দেখি। হ্যাঁ, আপনারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন দেখছি, কাউকে খুঁজছেন? হ্যাঁ, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, এই বাড়িটা তো ফুলবালির বাড়ি। ফুলবালি তো বাড়িতে নেই, কোথায় বলতে পারবেন? তিশির মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিশির মা। উনি কোথায়? আর বলবেন না, ওর অবস্থা তো খুব খারাপ। কেন, কি হয়েছে? খুব বাড়াবাড়ি হয় মেয়ের বিয়ের পর থেকে, এখন হাসপাতালে ভর্তি। ডাক্তার বলছে যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে, হাতে বেশি সময় নেই। দিদিমণি, আজ এই সত্যিটা আমি ছাড়া আর একজন জানবেন, সে আপনি দিদিমণি। কোন সত্যি কথা বলছেন আপনি? আমার তিশির আসল পরিচয়। আসল পরিচয়? দিদিমণি, আমার তিশি আমার মেয়ে নয়। মানে? আমার তিশিকে রাধা মাধব আমাকে দিয়েছেন। আমি আজ থেকে 7 বছর আগে আমার তিশিকে কুড়িয়ে পেয়েছিলাম দিদিমণি। কোথায়, কিভাবে? বলছি দিদিমণি, বলবো বলেই তো আপনাকে ডেকেছি। আমি কিছু জানতে পারিনি তিশি কার মেয়ে, কোথা থেকে ওই জঙ্গলে এসে পড়েছিল, কিছু জানতে পারিনি। শুধু দেখেছিলাম এক গভীর রাত্রে আমার ফুলের চুপড়ির উপর একটা ফুলের মতো ছোট্ট মেয়ে খিদের জ্বালায় কাঁদছে। বিশ্বাস করে দিতে পারি, আমি চোর নই, আমি তিশিকে চুরি করিনি। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমার জীবনে কেউ ছিল না দিদিমণি, কেউ ছিল না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তাই ওই একলা প্রাণটাকে আমি বুকে টেনে নিয়েছিলাম, ওকে খাইয়ে পড়ি, আমার যা ছিল যতটুকু ছিল ওকে মানুষ করেছি দিদিমণি। শুধু বড় অভাব, তাই লেখাপড়া শেখাতে পারিনি। আমার তিশি বড় ভালো মেয়ে, ও জানে না যে আমি ওর মা নই। আমি বিশ্বাস করতে পারছি না, আপনি এতগুলো বছর ধরে ওকে। এতগুলো বছর আমার মেয়ে ছিল, আজ আমার এই শেষ সময় আমি ওকে মুখ ফুটে বলতে পারছি না দিদিমণি যে ও আমার মেয়ে নয়। তাই আপনাকে জানিয়ে আমি খুব শান্তি পেলাম। কেউ তো জানুক তিশি আমার মেয়ে নয়, তিশি কোনো ভালো বাড়ির মেয়ে। ওর বুদ্ধি কত বুদ্ধি না,
আমাকে কথা দিন, আমার তিশিকে বলবেন না আমি ওর মা নই, আমার মেয়ে নয়। বলবেন ছোট তো, ও খুব খুব দুঃখ। কথা দিন আপনি বলবেন না, ওকে বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনো এই কথাগুলো তিশিকে বলবো না।